নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি গার্লিক স্পাইসি এগ কারি। এর জন্য এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোর এখন ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর ধীরে ধীরে সবগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে 4টা রসুন, 3টে পেঁয়াজ, সামান্য কিছু আদা নিয়েছি। ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে তখন এই ডিমের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধে হয়। আর ডিমগুলো একদম ফ্রেশ। একটু সময় সিদ্ধ করে নিলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, যেহেতু এগুলো ফার্মের ডিম, বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না ফার্মের ডিম। আর আমি প্রায় সময় ফার্মের ডিম দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে থাকি। এইভাবে সব ডিমগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোর মধ্যে একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি। এইভাবে কাটমার্ক দিয়ে দিলে ডিমটা ভাজার সময় ফাটবে না। আর রান্না করার সময় মশলাটা খুব সুন্দর ডিমের ভিতরে যাবে। এইভাবে কাটমার্ক দিয়ে দিলে খুব ভালো হয়। সবগুলা ডিমের গায়ে এভাবে কাটমার্ক দিয়ে দিচ্ছি। কাটমার্ক দিয়ে দিলাম সবগুলা ডিমের মধ্যে। এবার পেঁয়াজটার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এখানে 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের ছিলকা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন। আমি না বেটে দিয়ে কুচি কুচি করে কেটে গ্রেভি বানিয়ে নেব। পেঁয়াজের ছিলকা ছাড়িয়ে পেঁয়াজটাও ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে একটা পেঁয়াজে দেখুন গাছ হয়ে গেছে, গাছটা দিয়ে দেব। এটা পেঁয়াজ কলি, বাজার থেকে যে পেঁয়াজ কলি আমরা কিনে নিয়ে আসি। এটা একই রকম খেতে টেস্ট হয়। তাই এখনের দিনে পেঁয়াজগুলো এইভাবে গাছ বেরিয়ে গেলে ফেলে না দিয়ে এগুলাকেও রান্নাতে দিয়ে দিলে ভালো লাগে। পেঁয়াজটাও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। আর পেঁয়াজগুলিটা রাখবো, তাই এটা সহ রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। পেঁয়াজগুলিটা কুচি কুচি করে কেটে ভাজি খেতেও ভালো লাগে। আর এইভাবে শীতের দিনে ঘরে যখন পেঁয়াজগুলোর এভাবে গাছ হয়ে যায় তখন যে কোনো একটা টবের মধ্যে লাগিয়ে নিলেও ভালো হয়। এতে করে পেঁয়াজগুলিটা খুব বেশি করে হয়। এটা দিয়ে পকোড়া খেতেও খুব ভালো লাগে। এই পেঁয়াজটা পরিষ্কার করে নিয়ে নিলাম। আর 4টা রসুন নিয়ে নিচ্ছি। রসুনগুলো আস্ত রাখবো, যেহেতু এটা স্পাইসি গার্লিক এগ কারি বানাচ্ছি। তাই রসুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে রসুনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে রসুনগুলো ধুয়ে উপর থেকে একটা ছিলকা আছে, ছিলকার লেয়ারটা উঠিয়ে নিচ্ছি। এই রসুনের ছিলকাটা একদম পাতলা করে উঠাতে হবে। মোটা করে উঠালে রসুনের কুশগুলা আলাদা হয়ে যাবে, তখন গ্রেভির মধ্যে কুশগুলা খুলে যেতে পারে। তাই দেখুন হালকাভাবে একটা লেয়ার উঠিয়ে নিচ্ছি রসুনের। এতে করে রসুনটাও খুব সুন্দর পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এইভাবে উপর থেকে একটা ছিলকা উঠিয়ে নিচ্ছি রসুনের। এই স্পাইসি গার্লিক এক গ্রেভির মধ্যে রসুনটা বেশি দিলে খুব ভালো লাগে, যেহেতু এটা
রসুন দিয়ে এই বানানো হয়ে থাকে, আর রসুনটা খেতে খুব টেস্ট লাগে। এখানে আমি 4টা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে 5টা 6টাও দিতে পারেন। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম রসুন। পেঁয়াজগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো করে কুচি কুচি করে কেটেও নিয়েছি পেঁয়াজগুলো। এবার ডিম আর রসুনের মধ্যে সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর একটা টমেটো কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজ কলিটাও কুচিয়ে রেখেছি। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাবো, তাই এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এক এক করে সব ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু কড়া করে ভাজবো, কড়া করে ভাজলে ভালো হবে খেতে। আর যেহেতু এর মধ্যে কাটমার্ক দেওয়া আছে, ডিমগুলো ফাটবে না। এইভাবে বারবার নাড়িয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না, এগুলোকে এখন উঠিয়ে নেব। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ডিমটাকে এইভাবে ভেজে ডিমের গ্রেভি বানালে ভালো লাগে। এর মধ্যে আরও কিছু তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ এই রেসিপিতে লাগবে। এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা সফট হবে তাড়াতাড়ি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজছি। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু এটা স্পাইসি হবে তাই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কা। খুব ভালো করে ভাজা ভাজা করে একদম সফট করে নিতে হবে, এতে করে পেঁয়াজের রসটাও শুকিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত রসুনগুলা। রসুন যেহেতু শক্ত হয় তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। রসুনটা এর মধ্যে দিয়ে কষাবো, এতে করে রসুনটা অনেকটা নরম হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিঞ্জার গার্লিক পেস্টের সাথে রসুনটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা স্পাইসি করে বানাবো। আর লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, তাই এখন আর লবণ দিচ্ছি না। এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে যায় না। এবার খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোটাও সফট হয়ে যায় আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি মশলাটা সফট হবে।
তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা সরিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে আবারও কষাবো মশলাটাকে। সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে করে টমেটোটাও গলে যাবে খুব ভালোভাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এই জায়গাটা আমি শ্যুট করি নাই। এই ঢাকাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা অনেকটা সফট হয়ে গেছে, রসুনগুলোও কিছুটা সফট হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এভাবে এক এক করে ভেজে রাখা সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব ডিমগুলা এই গ্রেভির মধ্যে দিয়ে আরেকটু সময় কষিয়ে নিতে হবে। গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নেব। এবারও একটু সময় ঢেকে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর দেখুন সাইডের দিকে তেল ছেড়ে আসছে, গ্রেভিটা হয়ে এসছে। সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা পেঁয়াজ কলিও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য পেঁয়াজ কলি এটাও দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল স্পাইসি গার্লিক এগ কারি বা এগ গ্রেভি। এটা রাতের বেলা রুটির সাথে খেতে দারুণ লাগে। আর এটা আমি রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্টি আর খুব স্পাইসি হয়েছে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে।